হে খেজুরের গাছ, মুহাম্মদ তোমাকে ডাকতেছে, তুমি গিয়ে কও। লোকটা বলল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সাআতিশ শাজার, কিতাবের মধ্যে আছে। মানুষের বাচ্চা যেভাবে হাঁটে, খেজুরের গাছ এভাবে হাইটা আল্লাহ নবীর সামনে চলে আসে। আয়েশা বলছে, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি মুহাম্মদ আল্লাহর রাসূল। ওই লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে। এভাবে অনেক ভাইয়া, অনেক অনেক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, গুই সাপ মরা নবীজির সাথে কথা বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গ্লাস দুধ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়েছে, বলছে তোমার সঙ্গীদেরকে এখান থেকে দুধ পান করাও, ক্ষুধার্ত। তো 120 জন সাহাবী তৃপ্তি ভরে এক গ্লাস দুধ থেকে দুধ খাইছে, সবার পেট ভরছে, দুধের গ্লাসের দুধ আগের মতোই রয়েছে। একটা ছোট্ট বকরির গোশত হযরতে জাবের ইবনে আব্দুল্লাহর বাড়িতে, তা খন্দকের যুদ্ধের সময় একটা বকরি তো হাতির হবা, বকরি মানে ছাগল, ছাগলের তো হাতির সমান হয় না, তাহলে একটা বকরির গোশত 10-12 কেজি, এমনই তো স্বাভাবিকভাবে হয়। তো এই একটি বকরির গোশত খন্দকের যুদ্ধের সময় 3000 সাহাবী পেট ভরে তৃপ্তি ভরে রুটি দিয়ে গোশত খাইছে, কিন্তু বকরির গোশত শেষ হয়। এগুলা কি কোন? এগুলা কি? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, বন্ধু কত ইজ্জত কত সম্মান আমি আপনাকে দুনিয়ায় দিছি, সব নবীরে দিছি একরকম, আপনারে দিছি আরেক রকম। সব নবীর উম্মতকে দিছি একরকম, আপনার উম্মতরে দিছি আলাদা আলাদা। সব নবীর উম্মতরে বলছে তোমরা কুরবানির গোশত খাইতে পারবা না, আমাদের নবীর উম্মতরে বলছে, আমাদেরকে আল্লাহ পাক নবীকে বলছে, বন্ধু আপনার উম্মতের জন্য, আপনার জন্য কুরবানির গোশতকে আমি আল্লাহ তাআলা পুরো হালাল করে দিলাম। আগে হালাল ছিল না, কোরআনে আছে বিকুরবানিন তাকুলুহুন নার, কুরবানি করত আসমান থেকে আগুন আইসা জ্বালায় ফেলত, এটাই ছিল কুরবানি। খাওয়ার অনুমতি ছিল না। আমাদের নবীকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনার মহব্বতে আপনার উম্মতকে পুরাটা গরু খাওয়ার অনুমতি দিলাম। কত বড় ইহসান কল্পনা করেন তো, চোখের সামনে যদি ফেলে দেওয়া লাগবে। সমস্ত নবীর উম্মতের জন্য নিয়ম ছিল ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করতে হইলে আগে নিয়ম ছিল ঘর বানানো শর্ত, মানে ইবাদতের ঘর, যেটা আমরা মসজিদ বলি। নির্দিষ্ট মসজিদ ছাড়া যেখানে সেখানে যত্রতত্র ইবাদতের অনুমতি ছিল না আগে, এটাই নিয়ম ছিল। আখিরি নবীর উম্মতকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনার উম্মতের জন্য আমি আমার গোটা জমিন সেজদার জায়গা বানায় দিলাম। যেখানে নামাজের ওয়াক্ত হবে, মসজিদ না পাইলে দাঁড়াইয়া যাইতে বলবেন, নামাজ হবে। এখানে নামাজ হয় কিনা, হবে কিনা? কত বড় ইহসান, কত বড় দয়া। ছেলেরা তোমরা চিনলা না ভাইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তোমাকে যা দিছেন, সিনেমার নায়ক তোমাকে কি দিছে তুমি ভেবো। ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোমার কতগুলো টাকা নষ্ট করা ছাড়া, তোমাকে একটা বিশ্রী কাটিং এর চুল দেওয়া ছাড়া আর কিছু দেয় না, আর কিচ্ছু দেয়, আর কিচ্ছু। ফ্যান একটা ভিনতে হয়েছে, ওমা এটা টানে, ভিসি দিয়ে টানে একটু পরে, মানে এটা ছোট, এটা দুই কারণে টানে। এক হইলো মাজায় কোমরে গোশত নাই, গুনাহ করতে করতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, অশ্লীল নারী দেখতে দেখতে শারীরিক সক্ষমতা কমে গেছে, যার কারণে কোমরে আর শক্তি নেই, এই জন্য ফ্যান ফেরে যায়। হ্যাঁ,
দুশ্মন কখনোই কল্যাণ কামনা করে না। কোরআনে আল্লাহ তাআলা বলছে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ তাআলা বলে শোনো, আমি বলছি বান্দা, পৃথিবীর সমস্ত ইহুদি, পৃথিবীর সমস্ত খ্রিস্টান ততক্ষণ পর্যন্ত তোমার উপরে খুশি হবে না